আসসালামু আলাইকুম। ফুড বাংলা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে রেসিপি নিয়ে আসলাম লাল শাক। লাল শাকে অনেক ভিটামিন, আয়রন এবং পুষ্টিকর একটি খাবার, কিন্তু আমরা কেউ জানি না কিভাবে প্রসেস করে এটা রান্না করতে হয়। পারফেক্টভাবে লাল শাক ভাজি যদি করতে চান, অবশ্যই আজকে আমার এই রেসিপিটা ফলো করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুল ওয়াচ করে দেখে যাবেন। এখানে দেখতে পারতেছেন কত সুন্দরভাবে লোভনীয়ভাবে মাশাআল্লাহ আমি লাল শাকটা ভেজে নিয়েছি। এই শাক আমি এখানে 2 আটি নিয়েছি এবং সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে ধুতে হবে, তা না হলে অনেক বালি থাকে শাকের মধ্যে। এখানে ধোয়ার পর আমি এখানে পানি ঝুড়িতে নিয়ে নিয়েছি এবং আপনারা দেখতেই পারতেছেন কীরকমভাবে কুচি কুচি করে নিয়েছি। আপনারা যদি চান ছোটো বড় করতে পারেন, কিন্তু এরকম কুচি কুচি করে যদি শাকটা ভাজি করেন খেতেও খুবই সুস্বাদু হয় এবং দেখতেও মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়। ভিটামিন জাতীয় জিনিস আমাদের প্রত্যেক দিন খাওয়া উচিত, কিন্তু আমরা এরকমভাবে কেউ শাকসবজি খাই না। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম। শাকগুলো কোনো পানি এখানে দিব না, সামান্য একটু শাকটাকে আমি লাল শাকের যে পানিটা উঠবে এটা দিয়ে শাকটাকে একটু ভাপিয়ে বা সিদ্ধ করে নিব আর সামান্য একটু লবণ দিব। এখানে 2 আটি শাক দেখতে অনেকগুলা দেখা গেলেও শাকের মিশে গেলে অনেক কমিয়ে যাবে, কিন্তু লবণটা পারফেক্টভাবে দিতে হবে। যদি বেশি হয়ে যায় তাহলে শাকটা খেতে একটু মোটেও ভালো লাগবে না। আমি শাকটার সাথে লবণটা মিক্স করে দিয়েছি আর চুলা রাসটা মাঝারি আছে একটু বাড়িয়ে দিয়েছি, যাতে শাকে যে এক্সট্রা পানিটা আছে শাকের থেকেই পানি বের হবে, আপনার কোনো পানি দিতে হবে না। এখানে দেখতেই পারতেছেন শাকটা অনেকটাই মিশে গেছে এবং পানিও বেরিয়ে গেছে। এই পানিটা আমি চুলার আঁচটা করলাম মিডিয়াম আছে একটু বাড়িয়ে নিয়ে সবটা পানি শুকিয়ে যাবে এবং আমার শাকটা পারফেক্টভাবে এখানে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে কোনো শাকের পানি ফেলবো না। অনেকেই শাক ভাপ দিয়ে এরকমভাবে সিদ্ধ করে পানিটা ফেলে দেয়, কিন্তু এক্সট্রারও পানি দেয়। আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই, ফেলেও নাই। আমার এটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম তেলটা এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি এবং 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে 4টা দেশি রসুন আমি এখানে থেতো করে নিয়েছি। থেতো করে দিলে দেখা যায় কি সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে আমি সুন্দর করে এখন এটা ভেজে নিব। চুলার আঁচটা এখন আমি কমিয়ে নিয়েছি এবং 2টা কাঁচামরিচ দিয়েছি। আমি এখানে 2 রকম মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজ রসুন যখন ভালো করে ব্রাউন কালার এসে গেছে, আমি একটু কড়া করে ভাজবো যাতে সুন্দর একটা স্মেল আসে। আর শাক যারা রান্না করি অবশ্যই জানি শাক রান্নার সময় এরকম ব্রাউন কালার করলে শাকটার অনেক সুন্দর একটা স্মেল বের হয়। শাকটা আমার দেওয়া হয়ে গেছে রসুনটা ভাজার পর। এরকমভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি প্রায় 5 থেকে 8 মিনিট মতো শাকটা মিডিয়াম আঁচে ভেজে নিব। আজকের রেসিপি যদি আজকে শাকভাজি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আমার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এবং নিত্য দৈনিকের রেসিপি আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় দেখতে বা আমার থেকে পেতে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। নিশ্চয়ই আপনাদের রেসিপি নিয়ে আমি হাজির হব এবং প্রত্যেকের পছন্দ মতো রেসিপি দেওয়া হবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ফর ওয়াচ বাই ভিডিও।